এই ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাকে সুস্থতা সম্পূর্ণ জিন্দেগি দিয়েছিলাম। এই হায়াতের জিন্দেগিটার ভিতরে সুস্থতার নিয়ামত দেওয়ার পরে তুমি মহান রবের কি পরিমাণে ইবাদত করেছ, তুমি আল্লাহ পাকের কি পরিমাণ দাসত্ব করেছ, এই বিষয়গুলো আল্লাহ পাক আপনার আমার থেকে জিজ্ঞাসা করবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বনি আদম সন্তানদেরকে 5টি প্রশ্নে প্রশ্নিত করা হবে, 5টি বিষয় তাকে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসার ভিতরে একটা জিজ্ঞাসা থাকবে, ঈমানদার বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে 1 নম্বরে যে নিয়ামত দান করিয়াছিলাম, হায়াত নামক মহাদৌলত দান করিয়াছিলাম। ঈমানদার বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে হায়াত নামক যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত দান করার পর ঈমানদার তুমি হায়াতের জিন্দেগিটাকে কোন কাজে লাগাইছো, কোন পথে তুমি তোমার হায়াতের জিন্দেগির সময়টাকে তুমি ব্যয় করেছো। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না, না এমন চিন্তা চেতনা নিয়ে যদি কেউ কবরের জগতে চলে যায়, তাহলে তার অবস্থানটা বেশি ভালো হবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যদি কেউ বিপদে পড়িয়া যায়, বাবা বিপদে পড়লে সন্তানকে কল করে, সন্তানকে ফোন লাগাই দেয়। যদি কর্মী বাহিনী বিপদে পড়ে যায়, নেতা নেত্রীদেরকে ফোন লাগাই দেয়। তারা তাদের নিজস্ব শক্তির মাধ্যমে বন্ধু বান্ধবকে উদ্ধার করার চেষ্টা করে, ওই কর্মীদেরকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু এই কবরের জগৎ, ওই জগতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ যদি একবার বিপদে পড়িয়া যায়, ওই বন্ধু তার পাশে থাকবে না, ওই বান্ধব তার পাশে থাকবে না। বাবা বিপদে পড়লে সন্তান কিন্তু তার কোনো পাশে থাকবে না। এই জন্য বাবাজি আমার, সন্তানের কথায় পড়িয়া, সন্তানের মন জয় করতে গিয়া, অথবা সন্তান মা বাবার মন জয় করতে গিয়া এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আমার মহান রব আল্লাহ নারাজ হয়ে যান, যেই কাজ করলে পয়গম্বরে আরবি নারাজ হয়ে যান, যেই কাজ করলে হায়াতের জিন্দেগিতে মহান রব আমার উপর অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য বাবাজি আমার, আল্লাহর রসুল বলেন 1 নাম্বার জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোন পথে খরচ করলা। তোমাকে আমি আল্লাহ পাক 2টা চক্ষু দান করলাম, এই 2টা চক্ষু তুমি কোথায় ব্যয় করেছো, এই 2টা চক্ষু তুমি কোন কাজে লাগাইছো। আমি আল্লাহ পাক তোমাকে সুস্থতা সম্পূর্ণ 2টো হাত দান করেছি। ঈমানদার বান্দা, তুমি তোমার হাত দুটোকে কোন কাজে লাগাইলা। আমি আল্লাহ পাক তোমাকে সুস্থতা সম্পন্ন 2টা পা দান করেছিলাম, এই পা দুটো তুমি কোথায় লাগাইছো। কথা বলি, আপনি কথাগুলো শোনেন, সাধারণ মেজাজি কথা শোনেন, ডান কান দিয়ে শোনেন, বাম কান দিয়ে বের করে দেন। হায়াতের জিন্দেগিতে যদি কথাগুলোকে বাস্তবায়ন না করেন, এমন একটা সময় আসবে আফসোস করতে হবে। ওই আফসোস করার দ্বারা কোনো লাভ হবে না, আফসোস করার মাধ্যমে পরিবর্তন হবে না। এই জন্য পরিবর্তন যদি হতে হয়, মহান রবের দেওয়া জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিতে পরিবর্তন হও। আল্লাহ পাকের তরফ থেকে যখন মালাকুল মাউত আসবে, জানকে কবজা করে নিয়ে যাবে, আর কেউ আপনাকে পরিবর্তন হওয়ার জন্য বলবে না, আর কেউ বলবে না কোরআন মানার জন্য, আর কেউ বলবে না আল্লাহ রসুলের হাদিস মানার জন্য, আর কেউ বলবে না আল্লাহর ঘরে এসে মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য। এই জন্য সেজদা যদি দিতে হয়, মালিকের কদমে দাও। আল্লাহ পাক বলেন নাই দুনিয়া অর্জন করা যাবে না। ঈমানদার বান্দা দুনিয়া অর্জন করবে, ঈমানদার বান্দা পরিবার পরিচালনা করবে, ঈমানদার বান্দা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, ঈমানদার বান্দা মেল ফ্যাক্টরি দোকানদারি পরিচালনা করবে। এটাও ঈমানদার বান্দার ইবাদত বন্দেগী হবে। তবে তখন এটা ইবাদত বন্দেগী হবে যখন ঈমানদার বান্দা মহান রবের ঘর থেকে যখন ডাক দেওয়া হয়,
আল্লাহু আকবার বলিয়া যখন ডাক দেওয়া হয়, ইমানদার বান্দা তার নিজের ব্যক্তিগত কার্যক্রমকে বন্ধ করিয়া আল্লাহর ঘরে সেজদা দেওয়ার জন্য আসবে। ইমানদার বান্দার তখন তার ব্যক্তিগত কাজটা ইবাদত হবে। ইমানদার বান্দা দোকান পরিচালনা করবে, এটাও তার ইবাদত বন্দেগী বলে গণ্য হবে। কখন ইবাদত হবে? যখন ইমানদার বান্দা তার দোকান বন্ধ করিয়া মহান রবের কদমে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর ঘরে যখন সেজদা দেওয়ার জন্য ইমানদার বান্দা যখন মসজিদে প্রবেশ করবে। ওই ইমানদার বান্দা সফর করে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যায়। ওই ঘোরার জন্য যাওয়ার সময় আল্লাহ পাকের নির্দেশগুলো যদি মানিয়া ইমানদার বান্দা সফর করতে থাকে, কয় তার সফরটাও ইবাদত বলে গণ্য হবে। ইমানদার বান্দার কোনো কাজ ইবাদতের বাহিরে নয়, প্রতিটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়। ইমানদার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র নিজের জন্য সব কিছু করলো, দুনিয়ার জন্য সব কিছু করতে পারলো, কিন্তু আল্লাহর বান্দা আখিরাতের জন্য সামানা জোগাড় করতে পারলো না। 5 ওয়াক্ত নামাজে মসজিদ থেকে ডাকা হয় আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তোমার কার্যক্রমগুলো ছোট। আল্লাহু আকবার বলে আসরের সময় ডাকা হয়, আমি আল্লাহ বড়, তোমার নিজের ব্যক্তিগত কার্যক্রমগুলো ছোট। সুতরাং ছোট কাজকে উপেক্ষা করিয়া বন্ধ করিয়া তুমি মসজিদে চলে আসো। আল্লাহ পাক মাগরিবে ডাক দেন, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। ইমানদার বান্দা তোমার বিজনেস প্রতিষ্ঠানটা ছোট, আমি আল্লাহকে বড় বানিয়া তুমি আমি রবের কদমে সেজদা দেওয়ার জন্য চলে আসো। কিন্তু ইমানদার বান্দা এবারও আসতে চায় না। এরে পর্দার অন্তরালের মা, যুবক, মহান রবকে চিনিয়া মহান রবের দাসত্ব করিয়া অন্ধকার কবরে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক বলেন, ইমানদার, আমি আল্লাহ পাক তোমাকে এই মাটি দ্বারা বানাইলাম, মাটির জগতে তোমাকে আমি নিয়ে নেব, আবার এই মাটির জগতে পুনরুত্থিত করব। পয়গম্বরে আরবি বলেন, যে মানুষটা নিজেকে চিনতে পারলো এবং আখিরাতের জন্য সামানা জোগাড় করতে পারলো, ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, ওই মানুষটা সবচেয়ে বড় চালাক। আল্লাহর অনেক বান্দা যুবক মনে করে আমার বয়স হবে মাত্র 20 বছর, আমার বয়স হবে মাত্র 25 বছর, এখন আমার যে সময়টা মসজিদে যাওয়ানো নয়, এখন আমার বয়স 30 বছর, এখন আমার সময় মসজিদে যাওয়া নয়, এখন আমার যৌবনের তারুণ আছে, এই তারুণাটা আমি যৌবনের কাজে নাচ গান করব, আমোদ ফুর্তি করব, বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমি ট্যুর দিব। এখন আমার মসজিদে যাওয়ার সময় নাই, এখন আমার মাথায় টুপি দেওয়ার সময় নাই, এখন সুন্নতি লেবাস পরার সময় নাই। পয়গম্বরে আরবি বলেন, যে 5টি প্রশ্ন তোমাকে করা হবে, ওই 5টি প্রশ্নের ভিতরে একটা থাকবে, আল্লাহ পাক তোমাকে যৌবনের একটা শক্তি দান করেছিলেন, এই যৌবনের শক্তিটা তুমি কোন কাজে লাগাইলা? আমার আল্লাহ পাক তোমাকে যৌবনের তারা